আসসালামু আলাইকুম ভাইরা, কোন এলাকা থেকে আসছেন? ফেনী থেকে আসছি ভাই। আসসালামু আলাইকুম। ফেনী থেকে আসছেন? জি। আচ্ছা, এই উৎসবের আয়োজন সম্পর্কে আপনার কোনো মতামত আছে কি? উৎসবটা অনেক সুন্দর হয়েছে, সবাই একসাথে হয়েছে। এখানে দেশীয় নানান রকমের পিঠা আছে, শীতের দিনে যেগুলো আমরা দেশে মিস করে থাকি ওগুলো এখানে আফুরা বাবিরা অনেকগুলো বানায় আনছে, এগুলো সবগুলা টেস্ট করতেছি আর কি। আবিরাতের পিঠা অনেক টেস্ট। মন্তব্য আছে এরকম ভাই। এই উৎসবে আপনি কি আরো দর্শক আশা করেছিলেন কিনা? এখানে তো আরো আশা করছিলাম অনেক স্টল হবে, আরো অনেক প্রচুর জনগণ হবে, কিন্তু এখানে শীতের কারণে অনেকজন আসতে পারে নাই। সম্ভবত এরকম হবে, না হয় এই অনুষ্ঠানটা আরো বড় হওয়ার কথা ছিল। এই ধরনের উৎসব আপনি আরো চান কিনা? জি অবশ্যই চাই। এই ধরনের উৎসব হলে আমাদের জন্য ভালো। যারা প্রবাসী আছে, দেশের পিঠাগুলো আমরা মিস করে থাকি, ওগুলো এখান থেকে আসে পাওয়া যায়। আমার পিঠাটা নিয়ে গেছে। আরো অনেক প্রতিষ্ঠান আছে জি। মাধ্যমে আজকের যে পিঠা উৎসব, অন্য সংগঠনগুলো এই উৎসব আশা করি আপনি দাবি করেন কিনা? অনেকজনে তো অনেক রকমের উৎসবে করে, যেহেতু একটা পিঠা উৎসব করলো, এরকম দেশে আমরা যেগুলো মিস করে থাকি ওগুলো যদি বিদেশের মাটিতে হয়, এগুলো আমাদের জন্য অনেক ভালো আর কি। আশা করি সবাই এদিকে একটু নজর দেবে। হ্যাঁ, অনুষ্ঠান ভবিষ্যতে আরো বড় হবে ইনশাল্লাহ, আশা করি। না এখানে আসসালামু আলাইকুম ভাই, আপনি কোন এলাকা থেকে আসছেন? কথা বলতে পারি না আপু, আপনি একটু কথা বলেন। এখানে প্রদর্শিত পিঠার মধ্যে আপনার কাছে কোন কোন পিঠাগুলি সবচেয়ে বেশি ভালো লাগছে? কোয়েশ্চেন করা কি শেষ? আমি বলবো। হ্যাঁ বলেন। আমি সকাল থেকে এখানে যতগুলো স্টল আছে সবগুলো স্টলে ঘুরে ঘুরে আমি যারা স্টল দিছে তাদের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে আমি অনেকগুলো পিঠা খাইছি। ভাপা পিঠা, মেরা পিঠা, দেন হচ্ছে ওইটার কি যেন একটা বলে, আমি নামটা ভুলে গেছি, দেন কাবাব, আরও যা যা ছিল, ফুচকা, সবার থেকেই সব কিছু ট্রাই করছি। ওই ভাইয়ের থেকে ঝালমুড়িও নিছি। অ্যান্ড সবগুলো আইটেমই অনেক মজা লাগছে। অ্যান্ড আমার মনে হচ্ছে না যে আমি কোরিয়াতে আছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই পিঠা উৎসবে এখানে ঝালমুড়ি বানানো হচ্ছে। আমাদের ঝালমুড়ি আইটেম হচ্ছে এটা হাতে নিয়ে বলেন। হ্যাঁ, আমাদের 3-4 ধরনের ঝালমুড়ি আছে। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে নরমাল ঝালমুড়ি, যেটা আমরা সবাই খাই। তারপর হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি। এটা ব্রেকআপ, যারা ব্রেকআপ খাইছে, রিসেন্ট সেকা খাইছে আর কি, তাদের ব্রেকআপ হয়েছে তারা খাবে। আর হচ্ছে ডাবল ব্রেকআপ, যারা 2বার সেকা খাইছে তাদের জন্য। আর হ্যাঁ, মরিচ বেশি হবে, এটা বিভিন্ন মরিচ চলে যাবে। আর এটা হচ্ছে কানসা গরম। আপনি এটা খেলে কান গরম হবে। এবং কি এটা রিভিউ নিছি আমরা, একজন ভিডিও করছে, উনি বলছেন কান গরম হয়ে গেছে। বা এটা মনে এখন নাই। এই হচ্ছে আমাদের 3টা আইটেম। আর এটা হচ্ছে খেজুর গুড়ের পিঠা, আর হচ্ছে ছোলা বুট আছে। আর আর বাকিগুলো তো ওই যে একটু স্যাক্রিফাইস করতে হয় আর কি। বলতো এখানে একটা দেখতে পাচ্ছি পাত্রতে, একটার মধ্যে আপনি এতগুলি আইটেম বানাচ্ছেন কিভাবে? এটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা আলাদা। এখানে বল একটা ঠিক আছে, এখানে মরিচের যে আলাদা আলাদা ধরন, এটা দিয়েই ব্রেকআপের ডাবল ব্রেকআপ। কাঁচা গরম ঝালমুড়ি কোনটা এখানকার? এখানে হচ্ছে শুকনা মরিচ দিয়ে হয় কাঁচা গরম, আর শুকনাটা আর কাঁচা দিয়ে হয় ডাবল ব্রেকআপ। আর আমাদের পিঠাঘর নাম হচ্ছে গফরগাঁও ব্যাচেলার পিঠাঘর। ঠিক, গফরগাঁও ব্যাচেলার পিঠা উৎসব, পিঠাঘর। আমাদের বিরিয়ানি আছে। বিরিয়ানিটা আপাতত স্টপ করে দিছি আমরা। মোল্লার বিরিয়ানি এটা ছিল, কিন্তু এটা আমাদের স্টপ করে দিছি। ও তারপরে পিঠা আছে, পুলি পিঠা আছে। আপনি কোন ডিস্ট্রিক্ট? ময়মনসিংহ গফরগাঁও। আচ্ছা, তাহলে আপনার ময়মনসিংহের ঐতিহ্যবাহী আজকে এখানে কি আছে? ঐতিহ্যবাহী বলতে পিঠাটা আছে, ছয় পিঠা বলা হয় আমাদের এলাকায়, খেজুর গুড়ের পিঠা। আবার এখানে আছে মশলা পিঠা, পুলি পিঠা। এটা তো মাংস দিয়ে একটা আছে তৈরি, গরুর মাংস দিয়া। এটা মাত্র আনা হয়েছে আর কি। এটা হচ্ছে মশলা পিঠা, এটা হচ্ছে মাংস দিয়া, আর এটা হচ্ছে নারিকেল দিয়া, নারকেল পুলি যেটাকে বলা হয়। এই হচ্ছে আজকের আমাদের আইটেম। সুপ্রিয় দর্শক, আমরা এখন ব্রেকআপ ঝালমুড়ির সত্ত্বধারীর সাথে এখন কথা বলবো। আপনার যে আজকে যে ব্যাচেলার যে ঝালমুড়ির গড় নিয়ে আসছেন,
তো এটার মধ্যে যে কাঁসা গরম বললেন, তারপরে আপনার কি ব্রেকআপ, ডাবল ব্রেকআপ, এটা কি আসলেই কি ব্রেকআপের কি তৃষ্ণার্ত বা ব্রেকআপের যে দুঃখ সেটা কি মোচন হয় এই ঝালমুড়ি খেলে? হ্যাঁ, আমি শতভাগ আশাবাদী, মানে যে ডাবল ব্রেকআপ যে কথা বলছেন, আমি শতভাগ আশাবাদী। এটা ডাবল ব্রেকআপের যে জালমুড়িটা আছে ওটা যদি খাই, তা আমি মনে করি তাহলে মনে করেন ওই দুঃখটা চলে যাবে ইনশাল্লাহ। এটা দুঃখটা চলে যাবে কি মানে ঝালের কারণে হ্যাঁ, নাকি? মানে যে ব্রেকআপ বলতে তো মানে ব্যথাটা পাইছে, আচ্ছা, ঠিক আছে, মানে এইটার হচ্ছে জালের কারণে যে ব্যথাটা, ওই ব্যথাটা চলে যাবে। মানে জালমুড়ির ওই মানে মজা সবচাইতে ভালো হয়েছে গা মশলা পিঠা। বয়স্ক পিঠা, মশলা পিঠা মশলা পিঠা, জি আচ্ছা জি। আচ্ছা। তো আমি অবাক হয়ে গেছিলাম যে তার মানে আপনার কাছে যে সব আনকমন পিঠা, আবার বয়স্ক পিঠাও আছে। আচ্ছা, ওইগুলা করা হয়েছিল, আসলে আনা হয়নি। এটা বাহিরে করার জন্য, বিশাল বড় পরিসরে করার জন্য, যেহেতু এখানে মোটামুটি মনে হয় আজকে এবারে প্রথম করা হয়েছে। কোরিয়ার মধ্যে মনে করি এরকম একটা ইউনিক একটা মানে এই প্রথম করা হয়েছে আর কি পিঠা অনুষ্ঠান। মানে আমাদের সবার পক্ষ থেকে মানে এই ইস্যুর কাছে আমাদের করা আবেদন যে এরপরে বড় কিছু করার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।